নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসে অঙ্কটা বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৮ বছর। ৮ বছর আগে এদের বয়সের অনুপাত ছিল ১২:১। ৪ বছর পর ওই অনুপাত কত হবে? ৪ বছর মানে বর্তমানে ৪ বছর পর। উত্তর হবে ১৫:৪। অঙ্কটা বলার আগে বলে রাখি, তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম জয়েন করতে পারো, যেখানে প্র্যাকটিস সেট ও মক টেস্ট দেওয়া হয়, যার লিঙ্ক অঙ্কের ডেসক্রিপশনে দেওয়া আছে। তারা বলে কি বর্তমান কত বলেছে? ৬৮ বছর বয়স। দুজনের বর্তমান বয়সের সমষ্টি ৬৮ বছর। ৮ বছর আগে অনুপাত ছিল কত? ১২:1 হলে তাদের ৮ বছর আগের বয়সের সমষ্টি কত ছিল? ৮ বছর আগে মানে দুজনের ৬৮ মাইনাস ৮ প্লাস ৮, কারণ দুজনের বয়স দুজনে ৮ বছর কমবে, ৮ করে কমবে, তো ৮ 16 বছর কমলে ৬৮ থেকে হয় ৫২ বছর। তাহলে ৫২ বছর বর্তমান বয়স। তাহলে ৮ বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত? ৫২ বছর। তাহলে ৮ বছর আগে পিতার বয়স ছিল কত? অনুপাত ১২:১, ১২ নিচে ১২ প্লাস ১, অনুপাত দুটো যোগ করে দেবো, গুণ ৫২। তো অনুপাত দুটো ১২ ১ যোগ করে ১৩, ১২/১৩ ইন্টু ৫২, ১৩ তে গেলে ১৩ একে ১৩, ৪ × ৫২, ৪ × ৪৮ বছর বেরোলো কার? পিতার। তাহলে পুত্রের বয়স কত হবে? তাহলে ৮ বছর আগে পুত্রের বয়স হলো ১/১৩, এই ডাইরেক্ট এই ১২ যোগ লিখে নিই, গুণ করে ১৩/৫২, সেই ৪ হবে। তাহলে এটা কাটলে ৪ হবে, তাহলে ৪ একে ৪ বছর। তাহলে 4 বছর পর তাদের বয়স মানে 4 বছর মানে বর্তমান থেকে 4 বছর পর। এর উত্তর কিন্তু ভুল করবে না, যে এইটা বেরোলো এর থেকে করবে না। এই ৪৮ সাথে ৪ যোগ করে হবে না, কিন্তু কী হয়েছে? বর্তমান মানে ৪৮ সাথে আগের যে ৮ বছর বাদ দিয়েছে 8 বছর যোগ হবে প্লাস 8, তার সাথে ফের বর্তমান 4 বছর যোগ হবে। তা 48 প্লাস 8 প্লাস 4 বাবা, ও 4 প্লাস 8 প্লাস 4 এটা হচ্ছে পুত্র। তাহলে এটা যোগ করলে কত হবে? 60, 48 8, 56 4 60, আর 8 4 4 8, 4 12, 4 16, তাহলে 60 বছর হচ্ছে বাবা, 4 বছর পরে ও ছেলে হচ্ছে 16। তাহলে অনুপাত কত হবে? 60:16। আমাদের 4 দিয়ে কাটি, 4 4 16, 4 15 60, তাহলে উত্তর কত বেরোলো? 15:4। তো উত্তর কত হবে? 15:4। আশা করি স্যার বুঝতে পেরেছো।